জনগণের সমালোচনার মুখে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্তের কমিটি গঠন করছে সরকার। আগামী ৫ কর্মদিবসের মধ্যে এই কমিটি গঠন করা হবে। তবে হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও বিলম্বিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পূর্ণাঙ্গ বিচার দাবি করে ১৭ ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের ব্যর্থতার কারণে বিচার বিলম্বিত হওয়ার অভিযোগ উঠেছে এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী সমালোচনা চলছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় পুনর্তদন্তের জন্য নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়ে সরকারের পদক্ষেপ নিয়ে আবারও আলোচনা তৈরি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বলেছেন, আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে কমিটির গঠন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও আইনগত অনিশ্চয়তা দেখা দিয়েছে। হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কার্যকর করতে বিলম্ব করছে। গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন তদন্ত কমিটি গঠন করলে পিলখানা হত্যাকাণ্ডের বিচারাধীন মামলার সাথে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। আর এই বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ও জানিয়েছে তারা ভবিষ্যতে সহায়তা করবে। তবে এই সিদ্ধান্তটি আদালতের এখতিয়ার। এই পরিস্থিতিতে বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি সামনে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এক ঐতিহাসিক কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ১৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভিকটিম পরিবারের সদস্যদের নিয়ে আইন উপদেষ্টা কার্যালয় ঘেরাও করার জন্য এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নেপথ্যের কুশীলবদের বিচার দাবি করে আসছেন। তবে সরকারের সিদ্ধান্তে এখনও অসন্তোষ বিরাজ করছে। মাহিন সরকার এবং ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন শুরু হয়েছিল এবং তাদের দাবি এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার হতে হবে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সংখ্যা বেশি হবে। তবে তিনি এ বিষয়ে পরিষ্কারভাবে বলেন, এই কমিটি কিংবা কমিশন গঠন নিয়ে কোনো বিভ্রান্তি নেই। তিনি আরও জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। তবে কিছু বিশ্লেষক ও রাজনীতিকরা মনে করছেন, সরকারের ব্যর্থতার কারণেই এই হত্যাকাণ্ডের বিচার এখনও প্রক্রিয়াধীন। তারা বলেন, সরকার চাইলে সহজেই পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে বিচারের পথ প্রশস্ত করতে পারত, কিন্তু রাজনৈতিক কারণে তা বিলম্বিত হচ্ছে। এদিকে নতুন তদন্ত কমিটি গঠন হলেও আইন মন্ত্রণালয়ের সহায়তার পাশাপাশি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। এটি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত এবং কার্যকরভাবেই হতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার ও বিভিন্ন মহলের মধ্যে চলা আলোচনা এবং বিচারিক প্রক্রিয়া এখনও অমীমাংসিত। মাহিন সরকার সহ ছাত্র আন্দোলনের নেতারা আইনি বিচার এবং যথাযথ তদন্তের দাবি পুনরায় উত্থাপন করেছেন এবং একে ফ্যাসিস্ট শাসন রুখে দেওয়ার সংগ্রামের অংশ হিসেবেই চিহ্নিত করেছেন। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার ও বিভিন্ন মহলের মধ্যে চলা আলোচনা এবং বিচারিক প্রক্রিয়া এখনও অমীমাংসিত। মাহিন সরকার সহ ছাত্র আন্দোলনের নেতারা আইনি বিচার এবং যথাযথ তদন্তের দাবি পুনরায় উত্থাপন করেছেন এবং একে ফ্যাসিস্ট শাসন রুখে দেওয়ার সংগ্রামের অংশ হিসেবেই চিহ্নিত করেছেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।